বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষা আগামী রবিবারে। তো তোমরা অনেকেই প্রশ্নের জন্য আমাকে মেসেজ করেছো যে স্যার আমাদের একটু সাজেশন দিলে আমরা একটু উপকৃত হই, যে আমরা আসলে পরীক্ষাটা আসলে কিভাবে হবে অনেকে সেটা আমরা জানি না। সেটার নিয়মটা বলে দিব, এমনকি তোমাদের পরীক্ষার কিছু সাজেশন সেটা আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা কাজগুলো করবে, কিভাবে তোমরা করবে, কিভাবে অঙ্কগুলো চাইলে তোমরা কমন ফেলতে পারবে। তো দেখো যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এই যে ক্যাটাগরিগুলো এগুলো জানার জন্য অবশ্যই তোমাকে যে যে অধ্যায়গুলো তোমাদের ক্লাসে সিলেক্ট করে দেওয়া হয়েছে বা তোমাদের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে সৃজনশীলগুলো রয়েছে সৃজনশীলগুলো ভালোভাবে শেষ করতে হবে, কারণ তো তোমাদের সৃজনশীল আসবে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল, যদি সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর হয় তাহলে বাকি 80 নম্বর হচ্ছে তোমার সৃজনশীল। তার মানে সৃজনশীলগুলো তোমাদের প্রচুর পরিমাণে করতে হবে। আর কথা হচ্ছে, তোমরা যদি পুরো ভিডিওটি দেখতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে তোমাদের পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকো, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করতে পারি। তোমরা দেখতে পারো, তোমাদের সাজেশনগুলো তোমরা পেয়ে যাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আবার বলতেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমে তোমাদের 1 নম্বর যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে দেখা যায় 24কে 0.04 দ্বারা ভাগ করলে কত হবে। তো তোমরা 24কে এত দ্বারা এটাকে ভাগ করবে, যত আসবে। আমি তোমাদের এখানে সবগুলো দেখানোর পরে তোমাদের উত্তরমালা আমি দেখানোর চেষ্টা করব, তোমাদের জন্য উত্তরমালা তৈরি করা রয়েছে। তো দেখো যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো যেগুলো যেভাবে রয়েছে, যা একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 10.4 মিটার এবং প্রস্থ 2.6 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। তার মানে আমরা যে ক্ষেত্রফলের যে সূত্রটা ব্যবহার করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রফলের যে সূত্রটা, সেখানে দৈর্ঘ্য মানটা নিয়ে আসতে হবে এই পাশে, তো প্রস্থ এই পাশে নিয়ে কাজটা করে ক্যালকুলেশন করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দৈর্ঘ্য বের করতে হবে সেটার। তো বের করে মানগুলো বসিয়ে তোমরা কাজটা করে নেবে। তো এটাকে কাজ করলে দেখা যাবে, আমি এই উত্তরগুলো দিয়ে দেবো। এরপরে দেখো যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখো তোমরা, যে 4/3 কে শতকরা প্রকাশ করলে কত হয়, একটি ঘড়ির বৃত্তের কেন্দ্রগামী যে কি। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা তোমরা একটু ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি। তারপর দেখা যাচ্ছে তোমাদের রয়েছে আহ, সৃজনশীল প্রশ্নগুলো। তো সৃজনশীল প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে যে প্রশ্নগুলো তোমাদের আহ, আমি দেখাচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এমনকি তোমাদের অধ্যায় অনুসারে তোমাদের ক্লাসে যে সিলেবাস অনুযায়ী, বিশেষ করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা 7 থেকে 9 পর্যন্ত যে অধ্যায়গুলো পঞ্চম শ্রেণীর গণিত, ওইগুলো তোমরা করতে পারো। এগুলো থেকে ম্যাক্সিমাম বলা যায় যে কমন আসবে, মানে তোমাদের 70% কমন আসবে যদি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা করে থাকো। তো এখানেও সেগুলোর মধ্যেই রয়েছে। তো দেখো যে রাশেদ একটি প্যাকেটে তো লিটার দুধ কিনলো, 1 লিটার দুধের দাম 65 টাকা। তো দোকানে 50 প্যাকেটে কত লিটার দুধ কিনলো। যেখানে দোকানে 50 প্যাকেটে কত লিটার দুধ কিনলো। এরপরে দেখো আহ রয়েছে একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার যায়, তো 5.5 ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যাবে। তাহলে একটি ট্রেন যদি 1 ঘন্টায় 120.5 কিলোমিটার যায়, তাহলে 5.5 ঘন্টা বেশি যাবে, বেশি হলে গুণ। তোমরা এই কাজগুলো করবে, যেমন একজন ছাত্রী কত মিটার ফিতা পেলো। এখানে এই কাজগুলো দেখো 4 নম্বর। এরপর রয়েছে এই যে পিতা ও পুত্রের বয়সের গড় 17 বছর, পিতার বয়স 38 বছর। এগুলোর এগুলো নিয়ে টপিক করবো তোমাদের সামনে। তারপর দেখো যে সৃজনশীল গুলো একটু ভালো লক্ষ্য করো, এই যেগুলো। তো দেখো এখানে তোমাদের দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। উত্তরগুলো উত্তরগুলো দেখতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো। যে দেখো যে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কথা বলেছিলাম, তাহলে এখানে 1 থেকে এই যে 20 পর্যন্ত তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো। যে এখানে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দিয়ে লেখা আছে। এমনকি দেখো যে 2 নং, 3 নং, 4 নং এখানে যে কাজগুলো রয়েছে
এখানে তোমাদের যদি কারো লেকচার গাইড থেকে থাকে তাহলেই দেখো যে 93 পৃষ্ঠা, 94 পৃষ্ঠা, 104 পৃষ্ঠা, 105 পৃষ্ঠা, 112 পৃষ্ঠা, এই যে পৃষ্ঠাগুলো নাম্বার দিয়ে তোমরা উত্তরগুলো খুঁজে বের করে নিতে পারবে। এগুলো তোমাদের জন্যই সমাধান করা। এই যে এখানে অঙ্কগুলো তোমরা বের করে নিলে তোমরা সহজে অঙ্কগুলো খুঁজে পাবে এবং এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করি এখান থেকে তোমাদের কমন থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। তবু অনেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের।